আপনার আমি তো দুনিয়ার পাগল হয়েছি। দুনিয়ার মামলায় যদি কেউ ঠগে, আবার আপিলের সুযোগ আছে না? কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে 5 মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দান, মিজান ফুলসিরাতের মামলা। মামলায় যদি একবার কেউ ঠগে, দ্বিতীয়বার কিন্তু আপিলের আর সুযোগ নাই। যেরকম আছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনে যারা শুনতেছেন, মাহফিল বুঝের জন্য, মাহফিল বলেন মুখ খুললে বুঝের জন্য, কিন্তু মাহফিল তো বুঝের জন্য। বুঝবে কারা? বলেন যারা মানুষ আসতে কয় তো। আর সুরাতে মানুষ বিচারটা কুত্তাশি আর শুয়ারের চেয়েও খারাপ। আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা আমাদের কথা বুঝবেও না, সে অনুযায়ী চলবেও না। আবু জাহাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও বুঝছিল, ঈমান আনছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কম জ্বালাইছে? আসতে কয় কম জ্বালাইছে? কম সম জ্বালায় নাই, সুস্থ মোটে দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন 32-এর মতো মুআজিজা প্রকাশ করেছে। কত? আবু জাহিল এইগুলো সৈন্য মানছে? ওই শোনেন নাই? ওই যে বারবার বলি, আবার স্মরণ করাই দিই। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক থেকে আটকাইতে পারে না। তা চিন্তা করছে আটকান তো দরকার, নাহলে তো মানুষ ফিরিয়ে রাখা যায় না, আমাদের নেতৃত্ব থাকে না। তাহলে কাজ করি, এমন কায়দায় এমন একটা জায়গায় বাজাই দেবো, ও পারবে না। যাই বলতেছে, তুমি মুহাম্মদ আল্লাহ নবী যদি হও, আকাশের চাঁদ 2 টুকরো করে দেখাতে পারো? কি বুঝলে তো কি কায়দা। মনে করছে ভাতি যে বড় জাদুঘর, আসমানে তার জাদু টাদু চলে না। আর এটা একটা অসম্ভব জিনিস না, আকাশের চাঁদ 2 টুকরো করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, দেখাতে পারলে হবে কি? বলো কি, এটা তো সম্ভবই না। তাহলে দেখাতে পারলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের সামনে পাহাড় দেখছেন তো, জাবালে কুবায়েস। ওই পাহাড়ের উপরে একটা আঙ্গুল ইশারা করছে, সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরো, এই 2 দিকে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিললে চাঁদ। এখন ইমান নাই না পারে? আসতে কয় ইমান আর লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, কি আপনি তো বলছেন চাঁদ 2 টুকরো দেখাতে পারলে ইমান আনবেন, চাঁদ তো 2 টুকরো দেখাইলাম, এখন ইমান আনবেন না? কলে ভাতে যেটু বুঝে লই, জোরে আসেন না। কি বুঝবে বোঝেন তো? মনে করছে জাদুকর নজরবন্দি করছে, না চাঁদ তো 2 টুকরো হওয়া সম্ভব না। এটা হইল কিভাবে? তাহলে এই জায়গার ভিতরে এরকম একটা ঘটনা দেখাইছে, বুঝবে মানে আরবের বাহির থেকে যেই লোকগুলো আরবের ভিতরে ঢুকবে, তাদেরকে জিজ্ঞাসা করবে যে আকাশে এরকম কোনো ঘটনা গতকালকে রাত্রে দেখছে কিনা, এই জন্য বুঝতেছে। তা ঠিকই আরবের লোক, বাহির থেকে লোকজন ঢুকতেছে, জিজ্ঞাসা করে, ভাই গতকাল রাত্রে আকাশের ভিতরে এরকম কোনো ঘটনা দেখছেন? বলে, ভাই বললেন না, আকাশের ভিতরে দেখি চাঁদটা চকচক করতেছে, হঠাৎ দেখি চাঁদটা 2 টুকরো হয়ে 2 দিকে পড়ে গেছে। আবার দেখি চাঁদটা চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। ভাই কি দেখলাম, কি হলো, ঘটনাটা কি? এখন কি বোঝা বাকি আছে না হয়েছে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চাচা যান, বোঝা পড়া কি হয়েছে? এখন ঈমান আনা যায় না? কলে, ভাতিজা আগে তো আমি বুঝছিলাম আমার ভাতিজা ছোট মোটো জাদুঘর, এত দেখিয়া বেকায়দায় জাদুঘর, কোনো নমুনা টমুনা নাই, এ সারা জাদুঘর। আগে শুনছি মানুষের জাদু চলে জমিনের মধ্যে, এখন আমার ভাতিজার জাদু চলে আসমানেও। ঈমান আনছে? আসতে কলে আনছে। এবার আরো ঘটনা শোনেন নাই? ওই যে আবু জাহিল উঠে পেটে আসতে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ওই যে সামনে 8 বছরের মতো বয়স, কাঁদতেছে। ভাই আবু জাহিল কলে, ভাতিজার তো ছেলে না, মা নাই, বাপ নাই, মনে হয় যে আফসোসে কান্দে। ভাতিজা ওঠো, তোমাকে বাড়ি পৌঁছেই দিই। এই ওদিকে জোর করে উঠেস, আল্লাহর হাবিব পিছনে, আবু জাহিল সামনে। এখন উটকে যত আঘাত করে, উট পা খামি দিয়া 1 পাও সামনে যায় না। ব্যাপার কি? উট দোয়া করে, মালিক আমার জবানটা একটু খোলেন না আপনি।
উটের জবান খুলে গেছে। উট বলতেছে, ও আবু জাহাল, তুমি থাকবা সামনে, আর সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সে থাকবে তোর পিছনে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে সামনে না আসবে, না নিয়ে আসবে, ততক্ষণ এক পাও আমার সামনে পা চলবে না। এখন কিছু করার তো নাই, সামনে এসে যে আল্লাহর বেগে বসাইছে, উঠ ছড়ছে তো বিদ্যুৎ বেগে, কোন নিয়ম টিয়ম নাই, উঁচা বাজে লাভ দেয়। কিরে কি হইলো, মারিয়ে ফেলাবি নাকি? কলে অসব বুঝি টুঝি, আমার পিঠে উঠবে সরদার দো জাহান, এ চিন্তাও করি নাই। আজকে আমি আনন্দাত্মহারা, ওই সব বুঝি টুঝি নিয়ে গেছে আবু জাহাল মোত্তালাবে বাড়ির সামনে নামাইয়া বলতেছে, আমার এই ভাতিজাটাকে খুব আদর যত্ন করে গুরুত্ব দিয়ে লালন পালন কইর, সে আমাদের বংশের জন্য একটা গৌরব। সেন তো বুঝতে ইমান আনছে, আসতে কয় দেয় আনছে, আনবে। এরকম আল্লাহর হাবিবের থেকে প্রায় 3200 মতো মুজিজা আল্লাহ প্রকাশ করাইছে, কিন্তু আবু জাহাল মার্কা ইমান কিন্তু শোনেন নাই। ওই যে ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো এক শ্রেণী মানুষ সম্পদের জন্য পাগল, টাকার জন্য পাগল, ঠিক যে ইমান 2-4-5 হাজার টাকা পাইলে কতবার যে বিক্রি করে আল্লাহ ভালো জানে। আমাদের বাংলাদেশে একটা ইলিশ মাছের দামও 5,000 টাকাও হয়েছে, শোনেন নাই। আর বর্তমানে শরীর নির্বাচনের সময় বলে 1000 টাকা পাইলে ইমান বলে কয়েকবার বিক্রি করে আর নামে আর নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গেছেন, যাইয়ে দেখেন নাতিরা পেটের ক্ষুধায় কান্দে। সরদার দো জাহান, নাতিরা পেটের ক্ষুধায় কান্দে, এ দেখে নানা সহ্য করতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিন মজুরি কাজ করার জন্য নেমে গেছে। সরদার দো জাহান যাই দেখে কূপের পাশে ইহুদি এই কূপের থেকে পানি উঠায়, বুঝেন নাই? আল্লাহ বলতেছেন, যদি কূপের থেকে আমি পানি উঠাই, বালতি পরিবর্তে কি দেবা? 2-4টে করে খেজুর, স্মরণ নাই। ঠিক আছে, তা আমি উঠাই দিই। যখন উঠাইতেছে আল্লাহর কুদরত দেখে, ওই যে বালতির লগে রশি আসিল নরম, ওই রশি ছিঁড়িয়া বালতি ঠাস করে পড়িয়ে গেছে কূপের মধ্যে। ওই জালেম কাফের এত বড় বদমাইশ আল্লাহর হাবিবের উপর আক্রমণ করে বসছে। আল্লাহ মাফ করে দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহেরা হাতখানা বাহিরে আর বাতিনে হাতখানা পানি নিচে ঢুকাইয়া দিচ্ছে, ঢুকাইয়া বালতি উঠাইয়া তারপর বাইন্দা বাকি কাজ কইরা নিজে খেজুর খাইয়া আবার নাতি নুতকুর বাচ্চাদের জন্য মেয়ের জন্য খানা নিয়ে আসছে। এখন আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করছে যে এই হাত দিয়ে, ওই হাত সুস্থ আছে, শুরু হয়ে গেছে জ্বালাপোড়া। সহ্য করতে না পারিয়া কূপ দিয়ে কাটিয়ে ফেলাইছে। এখন কাটা হাত, ওদিকে অস্থির, কিন্তু শুনছে মুসলমানদের নবী। তা এখন কি করি, আমি তো অন্যায় করছি, এ দোষ তো তার না, তো আমার রশির দোষ, এটা তার দোষ কি? আমি অন্যায়ভাবে তাকে আঘাত করছি। তালাশ করতে করতে যে আল্লাহর হাবিবের কাছে যাইয়া যখন বলেন যে আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দেন, এই অপরাধ আমার হাতটাও আমি কেটে ফেলছি, এখন হাত নিয়ে আমি করবো কি? ওই কাটা হাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটার ওই জায়গায় লাগাইয়া আঙ্গুল দিয়ে একটা টান দিয়েছে, সঙ্গে সঙ্গে যেই হাত সেই হাত হয়ে গেছে। এরকম মুজিজা আল্লাহর হাবিবের থেকে 32-এর মতো প্রকাশ পেয়েছে, আল্লাহ করাইছে। এরকম ঘটনা একটা দুইটা? এ মুসলমান, মুসলমানের গানে জন্মগ্রহণ করিয়া ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিজতি, এদের কালচার, এদের সংস্কৃতি তোমার ভালো লাগে, আর মুসলমানদের তোমার কালচার, ঐতিহ্য, সংস্কৃতি তোমার ভালো লাগে না, তোমার কপাল পড়ছে। এই জন্য কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, আদমিয়া দাদাই বা জব মুসলমা করদাই, আয় খোদা করবা সওয়াব ইহসা বর ইহসা করদাই। হে আমার মালিক, তোমার যে আমার উপরে কত দয়া, কত মায়া,
মালিক আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই। কেউ দরখাস্ত করছেন? আমার মালিক দয়া মায়া করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন, এরকম দরখাস্ত করছেন কে কে করছেন? করেন নাই? তা আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রূহকে হিন্দুর ঘরে দিতে পারতো না? খ্রিস্টান, অন্য বিজাতি, কিন্তু দয়া মায়া কইরা আমার মালিক তোমার আমার রূহকে মুসলমানের ঘরে দান করছে। আজকে এখন আমি পরিচয় দেয় আমি রেজাউল করিম, কেউ পরিচয় দেয় আমি আব্দুর রহিম, কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন। এই মায়া দয়া কে করছে? হ্যাঁ, এই একটা শুকরিয়া সেজদায় বলে কিয়ামত পর্যন্ত আদায় করেন তো, আদায় শেষ হবে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আল্লাহর বান্দা বান্দিরা, প্রতিটা ক্ষেত্রে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর দয়া মায়া নেয়ামত তোমার আমার উপরে সর্বত্র, আমরা নেয়ামতের উপরে চলি। আমার মালিক তার নেয়ামত বাতার যদি 5 মিনিটের জন্য বন্ধ কইরা দেয়, বরমেয়া গিরি আর থাকবে না। সব বরমেয়া 5 মিনিট পর দেখবা সব লাশ হইয়া পইরে আছে। জোরে বলেন কথা ঠিক কি? এই যে বাতাস নেয়ামত আমরা ভোগ করতেছি, নেয়ামত কার? জোরে বলেন কার? আহা, কি শুকরিয়া আদায় করছো, কি শুকরিয়া! হ্যাঁ, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে পয়সা চায় আর আফসোস করে আর বলে হুজুর আল্লাহ আমাকে 2টা চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার। হুজুর টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক করে খাবো। বাজান যদি চক্ষু বন্ধ কইরা নিরিবিলি মুরাকাবা চিন্তা করো, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে তো এরকম বন্ধ কইরা বানাইতে পারতো। আসলে পারতো? এই চক্ষু নেয়ামত কে দান করছে? কিন্তু এই চক্ষু নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করেন? হ্যাঁ, বরঞ্চ অনেক অন্ধ, অন্ধ হওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আমার মালিক তুমি আমায় অন্ধ করলে তা তো কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক তোমায় জানো আমি খুঁজে খুঁজে পাই। আল্লাহু আকবার। এই চক্ষু নেয়ামত কে দান করছে? নেয়ামতের শুকরিয়া কি আদায় করছে? কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা, আহারে ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই কথা বলার শক্তি নেয়ামত কে দান করলো? আল্লাহু আকবার। এই নেমো খারামের দলেরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ, বড় নেমো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাজান তিনি বয়ানের মধ্যে হঠাৎ বইলে ফেলল, দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি। হুজুর কিভাবে? বলে আমরা কুকুর বালিতে অনেকে পালি, কুকুরকে আমরা কেউ ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাইয়া কাটাগুলো বাহিরে ফালাই, ওই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। মালিক রাত্রে রানা চাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। এই কুকুর ঘুমায়? সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া,
ওরে নেমুখ হারাম, আমি তো তোর কোন ভালো জিনিসের ভাগ নেই নাই। তুই হাড্ডি কাটা বাহিরে ফালাইলে খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম, তোর বাড়িও পরিষ্কার রাখলাম। সারা রাত্র তুই না একটাই না ঘুমাইছ, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়। এরপরে তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, মালিকের কিভাবে সম্মান দেখায়, ল্যাসটাকে পেটের নিচে ঢুকায়, কান দুইটা নিচের দিকে নামায়, মাথাটা একটু কায়েত করে চক্ষু দুইটা বুঝু বুঝু তাকায়, করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকায়, আর করুণ সুরে ডাক দেয় ঘেউ ঘেউ কইরা। মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল বাদশাহ থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শাইখে দর আসরারে মস্ত। দুনিয়ার মধ্যে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কেউ বা বেশি বেশি সম্পদ কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা বাজান ও সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। দুনিয়ার পাগলামি কয়দিন বাজা, দুনিয়ার ইতিহাস পড়ে দেখো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, বাজান চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত নাউজুবিল্লাহ দাবি করলো। বাজান আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে এত আল্লাহু আকবার আরামে রাখছিল। ইতিহাসে দেখা যায় 750 বছরের মধ্যে ওই ফেরাউনের একদিন একটু সর্দি জ্বরও হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে রাখলো। ফেরাউনের বাড়ির দরজায় ইতিহাসের ভিতরে দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হইয়া যাইত। নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় আসা যাওয়া করত, ভাটা জোয়ার হইত। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে রাখছিল। কিন্তু যখন ওর হায়াতের বেড়া শেষ, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক ওকে মারছে। ফেরাউনের কোনো পাত্তাও ক্ষমতাও দেখা যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়া ওর বেহেশত তৈরি করলো, কই সাদ্দাতের পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো, ঠ্যাং ভাঙ্গা মশা মাথার ভিতরে ঢুকাইয়া মাজান মস্তক পাছার পাছার পিড়াইয়া শেষা পাশা কইরা মারলো। কই বাজান বাজান নমরুদের কোনো পাত্তা পাওয়া যায় না। এ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাস তালাশ করলে দেখবা এই বাংলাদেশের অনেক দুনিয়ামুখী নেতা, তাদের হুঙ্কার মনে হয় বাংলার জমি থর থর করে কাঁপত। বাজান কোন আজকে যাই দেখো হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা নামাজি মানুষ, ওদের কবরের কাছে একটু সালামও দেয় না।
বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? একটু মাঝে মাঝে দুনিয়া নিয়ে একটু চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্মান, দুনিয়ার যত সম্পদ, এই ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। দুনিয়াটা হলো একটা মরগের মতো। এ বুদ্ধিমান আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান একটা মরগের কি মূল্য আছে? কোনো মূল্য তো নাই, বরঞ্চ ফালাইয়া দেওয়ার জন্য ব্যস্ত। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহর হাবিব বলেন একটা মরগের মতো। এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইগুলা হইল কুকুরের দল। এই জন্য বাগান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস পড়লে দেখবেন, কাফেরেরা যখন দেখলো আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্রমই তাদের অন্যায়ের প্রতিবাদে চুপ থাকে না, বরঞ্চ বিভিন্ন কায়দার লোক সব তার কাছে জড়ো হয়। কাফেররা একত্রিত হইয়া পরামর্শ কইরা আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেল। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে আমাদের জন্য কোনো সমস্যা নাই। বর্তমানেও কিন্তু দেখবে এক শ্রেণী ইহুদি নাসারা খ্রিস্টান, ওরা কিন্তু আপনার ধর্মকর্ম পালন করার কোনো সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে নজর রাখলে চোখ ঘুরতে উঠাইয়া দেয়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কারণ আজীবন তোমরা গোলাম থাকবা, কেন তোমরা আবার রাজাগিরি করতে যাবা? এই জন্য বাজানদেরকে বলবো, তুমি ওই যে কথা অন্যায় প্রতিবাদ যদি না করো, তাতে কিন্তু দেখবা বিজাতি ওই বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দল দেখবা তোমাকে হাদিয়া দেবে, সম্মান করবে, কিন্তু যখন ওদের অন্যায়ের প্রতিবাদে কথা বলবা তখন শুধু হাদিয়া তো দূরের কথা, সুযোগ পাইলে মাইরেও পালায়। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক? তখন নাকি বলল, মুহাম্মদ তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এজন্য আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এইটা করতে পারো আমরা সিদ্ধান্ত নিয়ে আসি তোমাকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, অর্থাৎ তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানায়া দেব, আরবের ভিতরে সবচেয়ে সম্পদশালী বানায়া দেব। আবার শর্ত হইল দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, আমাদের অন্যায়ের প্রতিবাদে, আমাদের কার্যক্রমের প্রতিবাদে কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো তোমাকে আরবের বড় ধনী বানায়া দেব। 2 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের রাজা বানায়া দেব। অর্থাৎ আজকে একটু মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কতবার যে ঈমান বিক্রি করে, কিন্তু আল্লাহর হাবিবকে প্রস্তাব দিল তোমাকে আমরা আরবের নেতা বানায়া দেব। 3 নম্বর প্রশ্ন, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। এক শর্ত হলো এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এজন্য আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো, এই 3 প্রস্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব মানছে? মানে তো নাই, বরঞ্চ বলে কাফেররা শোন, তোরা আমাকে আরবের নেতা বানাবি, ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহ দিবি, কিন্তু সৈন্যরা তোরা যদি আসমান থেকে সূর্য এক হাতে, আসমান থেকে চন্দ্র আইনে আমার আর এক হাতে দিতে পারো,
তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের প্রতিবাদে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। বাজান মক্কা শরীফ সাইরা হিজরত করে মদিনায় যায়, আর তার জন্মভূমির মায়ায় বাজান ফিরা ফিরা চায়। বর্তমানে এক শ্রেণীর আছে, খুব দরবেশ হইছে, খুব নামাজি, খুব তাসবিহ জিকির করে, কিন্তু অন্যায়ের প্রতিবাদে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়ে ফিরাইয়া দাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অর্থ করে মনে মনে ঘৃণা করো, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাখ্যা। কারণ আগে বললাম ফিরাও, এখন মনে মনে ঘৃণা করো, এই শব্দটা কোথার থেকে আসলো? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের সঙ্গে সম্পর্ক। বাজারে এক শ্রেণীর দরবেশ 24 ঘন্টা ইবাদতে লিপ্ত, তাহাজ্জুদে কামাই নাই। এই জন্য এক আল্লাহর ওলি বলেন, बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले खुदाया। এ আমার মালিক, আমার বুজুর্গি দরবেশি লাগবে না, তুমি দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহর হাবিবকে বললেন 3টা প্রস্তাব। আরবের বড় ধনী, বড় নেতা, বাজান সুন্দরী মেয়ে বিবাহ। আল্লাহর হাবিব তো মানলেন না, বরং তার মক্কার জন্মভূমি ছাড়লেন, মদিনায় গেলেন। বাজান জন্মভূমির মায়ায় মক্কায় ফিরা ফিরা তাকাইলেন। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমরা যারা নায়েবে রাসূল দাবি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী কিন্তু নাই, কোনোদিন আসবে না। আমরা হইল নবীর নায়েব, আমরা হইল নবীর ওয়ারিস, এলেমের ওয়ারিস কিয়ামত পর্যন্ত থাকবে। বাজান মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাবি যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফেরা লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। যারা বলেন কয়টা? 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বর মুখস্থ করেন তালিম, 3 নম্বর মুখস্থ করেন তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। বাজান দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নফসও লাগবে, জিহাদও লাগবে। দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর আসবেও না, পরিবর্তনও হবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে ঘুমায় আছেন। আমার আব্বাজান বলতেন, বাজান রে, আমার মালিক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান কাকে বলে? বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদস্তে খাজাদাদা। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম লাগাইয়া যখন লাগাম সওয়ারি হাতে ছাড়ে, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি আর চলবে না। সওয়ারি যেভাবে চালায় ওইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমরা মুসলমান কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ
লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत आ गई ए दुनियादार पागल कलब থেকে গায়রুল্লাহকে ফালাও লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ